welcome back to my channel Glam Glow. And guys, as you know, আমি হলাম সৃষ্টি। সো গাইস, আজকে 24th of December, কালকে হচ্ছে 25th of December, মানে কালকে হচ্ছে ক্রিসমাস, সবার প্রিয় ক্রিসমাস। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে থেকে ইন অ্যাডভান্স, কারণ ভিডিওটা হয়তো ক্রিসমাসে যাবে বা ক্রিসমাসের পরে ভিডিওটা যাবে। তো আমি আমার হিসাব থেকে ইন অ্যাডভান্স বললাম, কিন্তু তোমরা যদি পরে দেখবে তার জন্য মেরি ক্রিসমাস। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমার দাদা এসেছে, নাম বলে দাও। সকাল বিশ্বাস। এটা হচ্ছে আমার মামার ছেলে। তো হ্যাঁ, আজকে ভিডিওটার ক্যামেরাম্যান, আমি হ্যাঁ আগেও ভিডিওতে রয়েছে। তো চলো, আরো অনেকে এসছে, তাদের সাথে কথা বলাই। তাছাড়া আছে ওরে বাবা, এটা হচ্ছে মামার ছোট ছেলে, এটা মামার বড় ছেলে, আর এটা তো মেঘা, তোমরা সবাই চেনো। আচ্ছা রোদ্দুর, তোমার হাতে দেখাও, তোমার ডাক নামটা বলে দাও। সূর্য। সূর্য। আর এর ডাক নাম রোদ্দুর। রোদ্দুর, তোমার ক্যামেরাটা ছাড়ো, মুখটা দেখিয়ে দাও, হাই বলো। বলো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে। ভালো, এই ভিডিওটা ভালো হবে। হ্যাঁ, তুমি দেখবে এই ভিডিওটা। এটা কি দেখা যাবে জানিস? এটা কি নিয়ে আছে তুমি? আমি ওকে হাই গাইস বলতে এক্ষুনি শিখালাম, বলেছে দেখো কি কীর্তি করেছে, এখানে একটা দূরবীন নিয়েছে, এই মোবাইল, খারাপ মোবাইল নিয়েছে, কথা বলতে পারবে ওকে। চুড়ি বন্দুক নিয়ে বসে আছে, এই একটা টিস্যু নিয়েছে, এই পুরি টিকিট। এই আর পুরী ঘুরতে যাবে তার জন্য টিকিটও বানিয়েছে, তাই তো রোদ্দুর? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। বলো যে ভিডিওটাকে জোরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটন বাজিয়ে দিতে। ওরে ওরে, তোকে কে শেখালো সাবস্ক্রাইবার বেল বাটন? আমি খুলবেন না, বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। হ্যাঁ, আর ভিডিওটাকে লাইক করুন। চ্যানেলটিকে আরে চ্যানেলটা সাবস্ক্রাইব বললি, এবার ভিডিওটাকে লাইক করুন। দেখো কিভাবে বসে আছে। ভিডিওকে একটা লাইক করো, লাইক। আর তোমার নাম কি বলে দাও? অর্ষি। ওর ভালো নাম অর্ষি। আর ওর বসার শুধু স্টাইলটা দেখো, বালিশের মধ্যে ঠিক এইভাবে বসবে। আর ফটোগ্রাফি করবে, ফটো তুলে আবার দেখাবে যে এই দেখ ফটোটা ভালো হয়েছে, ফটোটা ভালো হয়েছে। না, এই ফটোটা খারাপ। দেখা আমার স্টাইলটা দেখা বৃষ্টি। Hi friends, it's my swag and she is my brother. তুমি আর ঢং করো না, পাওয়ার নিয়ে চোখে আবার বড় বড় কথা। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ফলো করতে পারেন, নাম নিচে ডেসক্রিপশনে থাকবে। আর এই চশমাটা তোমরা দেখেছো। হাই বন্ধু, তোমার নাম কি? আমার নাম বৃষ্টি, সৃষ্টি। এর নাম মেঘা। ওর নাম তো, ও তো তোমার দাদা। ওকে বাই বলে দাও। এখানে বাই। Bye. হ্যাঁ, তাছাড়া এখানে সব মা জেঠিরা সব এখানেই আছে, মা জেঠি, তারপরে আমার সূর্য দাদার মা। আমাকে জানিয়ে দিই, এখন ভিডিওটার ক্যামেরা সূর্য দাদাই করছে। তো সূর্য দাদার মা হচ্ছে আমার মণিমা, হয় আমার মামি মণিমা। তো ইয়েস, ক্যামেরা ভালো আসছে, লাইট আসছে পিছনে দেখতে পাচ্ছি। ইয়েস, এদিকটা ভালো আসছে, ব্যাকগ্রাউন্ড। তুমি ফটোগ্রাফি করো। What is this? What? আর জোরে পাবো। থাম্বনেলের জন্য এটা, আমাকে থাম্বনেল। দিস ইজ swag bro। তো চলো গাইস, is my swag. আজকে আমি ইচ্ছা করে ব্লগ দেখাও কি হয়েছে। Oh my god. কম্বলের উপরে আমি বসেছিলাম। তো আজকে ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করলাম, বিকজ কালকে আসলে প্ল্যানিং থাকে না আমার ক্রিসমাসে, ওই ঘুরতে যাই, একটুখানি কেক কাটি, জাস্ট ওইটুকুনি দুর্গাপূজা। ওই দেখো ওখানে রোদু। আর তোমরা অনেকেই বলেছো হেভি মারে। আর দেখো আমি আর মেঘা সেম জামা পরেছি, সেম সোয়েটার, কারণ আমরা দুই বোনেই, তোমরা বিয়ে বাড়ির ভিডিওটাতেও দেখবে আমরা সেম জামাই পরি। তো আমার
বিয়ে বাড়ির ভিডিওটাতেও দেখবে আমরা সেম জামা পরি, কারণ আমাদের অর্ধেকের বেশি জামাই সেম। তো চলো আজকে সন্ধ্যেবেলা থেকে অনেক খেলা করছি, দেখো দেখো কত খেলা করছি, দেখো কি করছে দেখো দুজনে মিলে। দুজনেরই মাথাটা তেমন মোটা। তো যাই হোক এইভাবে প্যান্টের চেনও কেটে গেল। দেখো দেখো বেশি কথা বললে এরকমই হয়, চিল ব্রো, এরকম বেশি কথা বলতে না, তার জন্য চুপচাপ কথা বলে না, কথা বলে থাকতে হয়, আমার মতো ভাবে থাকতে হয়। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি। তো যাই হোক যাই করবো তাই তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করি। চলো বেশি কথা না বলে এনজয় করো ব্লগটাকে, বাই বাই। তো এই দেখো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের বেলা আজকে মেনুতে ছিল চিকেন এবং ভাত। সরি গাইস একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে, বিকজ এই যে দেখো সৈকত মানে সূর্য দাদা এখন লুডো খেলছে। দেখা একবার, দেখিয়ে দাও একবার। লুডো খেলছে, আমার সাথে খেলছিল, খেলতে খেলতে আর খেতে দেখেছিল। আর এরা দুজনে ঠিক এইভাবেই খেলে যাচ্ছে। আচ্ছা মেঘা দিদি কতটা ভালো রোদ্দুর, আর আমি কতটা ভালো, অনেক ভালো। তো এখন আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে। সরি আমি রোদ্দুরকে নিয়ে ঘোরাবো, কি মজা পায় এরকম ভাবে ঘুরবে, ও শুধু ঘুরবে আর ঘুরবে। আর আমার মুখে যদি তোমরা ভাবো যে কি আমি বেডনামিট সি মেখেছিলাম জাস্ট ভিডিও করবো বলে ভালো করে এরকম ভাবে ডলে নিয়েছি, তাই অনেক অয়েলি লাগছে মুখটা। তো আর তোমাদের আর কিছু বলার নেই। এখন রাতের বেলা অনেক বেজে গেছে, কটা বাজে এখন? এখন বাজে 10:54। আর আমার খাওয়া দাওয়া সব হয়ে গিয়ে এখন ঘুমাতে চলে এসেছে। আজকে এই ঘরে ঘুমাবো। অনেক কথা হচ্ছে গাইস, আমার কথা জানি শোনা যাবে না। এন্ড কি অবস্থা ঘরের, পুরো খুবই বাজে অবস্থা। এখানে একটা একটুখানি চুপ কর বাবা, এখানে একটা পুরো অগোছালো অবস্থা, এই জায়গাটা পুরো অগোছালো হয়ে আছে, সব ঠিক করতে হবে। দেন মা মুখে বোরোলিন মাখবে শীতকালের জন্য, বোরোলিনটাকে গরমও করতে হবে। তো চলো করি, আগে মাকে গরম করে দিই তারপরে এই ঘরে আসবো। তো গাইস যাই হোক, বোরোলিন গরম করার আগে আমার মা বললো পিঠে একটুখানি লোশন মাখিয়ে দে। তো তার জন্য আমি আমার মায়ের পিঠে হালকা করে লোশন মাখিয়ে দিচ্ছি। অ্যান্ড গাইস এখন আমি যতবার ভয়েস ওভার দেবো ততবার একটু নয়েজ হবে, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোক আছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার বাড়িতে প্রচুর লোক আছে, তো একটুখানি তো নয়েজ হবেই। তো আমি ভালো করে আমার মায়ের পিঠে লোশন মাখিয়ে দিচ্ছি। আর লোশন মাখানোর মেন কারণটা হচ্ছে মা সব জায়গায় লোশন মাখতে পারলেও নিজের পিঠে তো মাখতে পারে না না, তো তার জন্য মা আমাকেই বলে মাখিয়ে দিতে। তো আমি অ্যাশিওরের এই লোশনটা ইউজ করছি আপাতত, ভেজলিনও আছে, ভেজলিনটা সকালে মাখি। তো এখন আমিও হাতে একটু মেখে নিচ্ছি, হাত থেকে সুন্দর গন্ধ বেরোবে, প্লাস হাতটা ময়েশ্চারাইজ থাকবে। তো পিছনে আমার বাবাকে দেখতে পাচ্ছ, পায়ের উপর পা তুলে উনি ফোন দেখছেন। তো আমি মাকে মাখানোর পরেও মায়ের হয়নি, মানে এত খুঁতখুঁতানি ভাব, আরও ভালো করে মাখিয়ে দিতে হবে। তার রাখলে আর ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। তো যাই হোক এখন আমার মোটামুটি লোশন মাখানো শেষ। এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে এই যে চামচে বোরোলিন দেখতে পাচ্ছ, এবং এখানে আছে একটা লাইটার, এই লাইটার দিয়ে বোরোলিনটাকে আমি গরম করব। খুব ভালো উপায়, গ্যাসে আর গরম করতে হবে না, ঘরে একটা লাইটার কিনে রেখে দাও, খুব তো বেশি টাকা নেয় না, খুবই কম টাকায় লাইটার পাওয়া যায়। তো একটা লাইটার কিনে তোমরা চাইলে শীতকালের মধ্যে আর বাইরে যেতেও হবে না, লাইটার দিয়ে গরম করে নাও। তা আমিও লাইটার দিয়েই গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে আমি বোরোলিনটাকে গরম করে নিচ্ছি। দেখো তোমাদেরকে আমি দেখাই যে বেশ ভালো করেই কিন্তু এটা গরম হয়ে গেছে। তো এই গরম করা বোরোলিনটাকে এখন আমি লাগিয়ে দেব আমার মায়ের মুখে। অ্যান্ড মায়ের কিছু কিছু জায়গায় স্পটস আছে, ওই জায়গাগুলো মানে কেটে গেছে, ফোসকা পড়ে গেছে। মা রান্নাতে কাজ করে, মানে রান্না করে সারাদিন, তো তার জন্য ফোসকা পড়ে গেছে একটা জায়গায়, তো ওই দাগটা যাচ্ছেই না।
তার জন্য ওখানে বোরোলিন লাগাবে, মায়ের মুখে আমি লাগিয়ে দিচ্ছি আজকে। এখন আমাকে এই ক্রিসমাস ব্লগটা ক্রিসমাসের পরে আমি আপলোড করছি, কিন্তু আসলে ক্রিসমাসে তাড়াতাড়ি করে আমাকে এডিট করতে হচ্ছে এই ব্লগটা, আর যাতে বেশি দিন না হলে আমি যদি এডিট না করি না এটা অনেক দিন ডিলে হয়ে যাবে। তো তার জন্য আমার বাড়িতে এখনও পর্যন্ত লোকজন আছে, নিউ ইয়ারের পরে ওরা যাবে, তো আমি যদি নিউ ইয়ার পর্যন্ত এটাকে ফেলে রাখি তো মানে ক্রিসমাস চলে যাচ্ছে, নিউ ইয়ারের পরে গিয়ে আমি ক্রিসমাসের ব্লগ দেবো। তো তার জন্য আমি যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো ক্রিসমাসের এই এখন তো আমি ব্লগটা পাচ্ছ, তো যাই হোক মায়ের মুখে আমি মাখিয়ে দিচ্ছি। আর আবার বলছি, যদি কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক না, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড আসে ওটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভেবে হাটিয়ে দিও, কারণ আগেও কিন্তু আমার ভিডিওতে অনেক সাউন্ড আসতো, তখন কি আমার ভিডিওতে ভিউজ আসতো না? আসতো। তো এখন একটুখানি আমার হয়তো একটুখানি বেশি ভিউ আসছে আগের চেয়ে, তো তো এটাকে একটু তোমাদেরকে ম্যানেজ করতে হবে। তো যাই হোক, এখন আমার মা আমার বাবার উপর দেখো কি করছে, কি ভালোবাসা, আমার মা আমার বাবাকে মাখিয়ে দিচ্ছে। ওরে বাবা, চিরদিনই তুমি যে আমার জোকসা পার, আমার মা আমার বাবাকে মাখিয়ে দেয়, কারণ আমার বাবা কোনো দিন নিজের মুখের জন্য কিচ্ছু করে না। তো আমার মা বলছে তুমি শীতকালে মাখো না কেন, তার জন্য বাবা বলে যে না আমি মাখতে পারবো না, তখন তার জন্য আমার মা জোর করে মাখিয়ে দেয়। তো নিচে যেই বিছনাটা দেখছো উপরে এখন গ্যাদাগেদি হয়ে যায়, তো নিচে বেশ কিছুটা জায়গা আছে, ওখানে আমি শুয়ে পড়বো। অ্যান্ড এই দেখো রাত্রির বেলা মেঘার দাঁত পড়ে গেছে, তো এখন দেখো কতটা অন্ধকার। যতই রাত হোক এখন আমাদের গর্ত খুঁজছে, এই গর্তের মধ্যে দাঁতটা ফেলতে হলো। অ্যান্ড দেখো আমি দাঁত ফেলতে এসেছি, রোদ্দুর সূর্য দাদা সবাই আমার পিছন পিছন চলে এসছে। তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আমি তোমাদের সাথে কথা বলছি। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তার সাথে মেঘাও। তো গাইজ আমি জানো কি করেছি, আমি গিফট কিনে আমাদের যে মোজা ছিল সেই মোজার মধ্যে গিফট আটকে রেখে দিয়েছি, ঠিক আছে? কেউ জানে না, সূর্য দাদা, তারপরে রোদ্দুর, তারপরে মেঘার জন্য আমি গিফট কিনে গিফটের উপর নাম লিখে মোজার ভিতর ঝুলিয়ে রেখে দিয়েছি, মানে মোজার ভিতরে রেখে দিয়েছি। তো চলো এখন আমি ঘুম থেকে উঠবো, মোজাটাকে খুলবো, দেখবো রিয়াকশনটা। আচ্ছা রোদ্দুর গিফট গুলো খুলি, সাইডে দেখি গিফট দিয়েছে কিনা, চলো দেখি মোজায় গিফট আছে কিনা। হ্যাঁ, আমি যখন রোদ্দুরকে বললাম দেখো কি গিফট এসেছে, ও বলছে তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও। তো এই যে মোজার ভিতরে আমি চুকলিবাজি করে গিফট ঢুকিয়ে রেখেছি, তো গিফট বের করলাম আমি। এটাতে নাম লেখা ছিল সৈকত, মানে সূর্য দাদার নাম লেখা ছিল। এটা আসলে আমি সূর্য দাদার জন্য এনেছিলাম, অ্যান্ড এটাতে নাম লেখা এই দেখো সৈকত বলে লেখা আছে। তো যাই হোক, সৈকতের পর এরপরে যেটা বার করব সেটা থাকবে রোদ্দুরে, তাই তো রোদ্দুর? হ্যাঁ আমারই তো দিয়েছিলি একটা। হ্যাঁ ওই যে দেখো, আর রোদ্দুরকে আমি সারাক্ষণ বলছি জানো রোদ্দুর এটা সান্টা ক্লজ দিয়ে গেছে, আর ও সবাইকে বলছে আমাকে সান্টা ক্লজ গিফট দিয়েছে। তো এই যে রোদ্দুরের গিফট, রোদ্দুরের নাম লেখা আছে, ওই যে রোদ্দুর বলে দেখো কাগজটাতে লেখা আছে। তো এখন আমি বললাম ক্যামেরাটা অফ করো, তো আমার ক্যামেরার পিছনে যে আছে মেঘা, ওকেও গিফট দিলাম। দাদা ওঠো, সান্টা ক্লজ গিফট দিয়েছে, দেখো সান্টা ক্লজ গিফট দিয়েছে। না না তুমি দেখো সান্টা ক্লজ কি গিফট দিয়েছে। গাইজ এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট আমি কি খেলাম রোদ্দুর? ওই পাপড় আর আচ্ছা এখানে এসে বল। পাপড়ের ওই টমেটো, পাপড়ের টমেটো খেয়েছি আমি। তো ব্রেকফাস্টে খেয়েছি পাপড়ের ঝাল আর ফুলকপি, ঠিক আছে? পাপড়ের ঝাল আর ফুলকপি। তুমি কি খাচ্ছ? চিপস। এটা কি চিপস বলো? কুরকুরে। কুরকুরে চিপস। হ্যাঁ ঝাল ঝাল অনেক। বলো তোমরা এই চিপসটা খেও না, খুব ঝাল, রোদ্দুর খেতে পারছে না। পারছিস? তাহলে বলছিস যা যা পড়ে গেল। দাঁড়া তুই এখানে দাঁড়া। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে,
এখন আমি যাব চান করতে। তো একদম মুখ চোখের অবস্থা দেখছো, আমি কুর্তি পরে নিয়েছিলাম কালকে রাতে। তো আমি এখন যাবো চান করতে, চান করব, দেন চলো তোমাদের সাথে কথা বলছি। টুন 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 টুন। এখন যাই হোক, চান করার আগে আমরা যাব হচ্ছে ডিম আনতে। ইয়েস, আমরা যাব ডিম আনতে এখন। তো চলো রোদ্দুর আছো, রোদ্দুর, মেঘা, আমি সুজাতা সবাই মিলে যাব। হাই করো, হাই। আমরা এখন যাচ্ছি বাজারে, কিন্তু আমাদের এখানে কোনো রোদ নেই। এই সাইডটা রোদ, আপনারা একটা ম্যাজিক দেখতে পারেন, এখানে কোনো রোদ দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না। আবার এই দিকটা দেখুন পুরো রোদ, আর এখানে কোনো রোদ নেই। মানে একটা ম্যাজিক্যাল ব্যাপার না? এই ম্যাজিকটার জন্যই আমরা এখানে আসতে পছন্দ করি। এই ম্যাজিকটা খুব সুন্দর। এই দেখুন আমরা মাস্ক টাস্ক পরে সবাই রেডি আছে। আমার মাস্ক লাগে না, আমি কোনো মাস্ক পরিও নি, লাগবেও না। এই আমার ভাই, এই আমার ভাই র্যাঞ্চোর আসছে, অঞ্চল এই র্যাঞ্চোর। তোমাকে যাবো না, আমি পড়েছি, আমি দোকানে যাব, আমাকে তো মাস্ক পরতেই হবে। তো গাইজ এখন আমি চলে যাচ্ছি মাঠডির দোকানে। দোকানে যাওয়ার সময় আমি আর কথা বলতে পারবো না, চলো এসে আমি চান করার পর তোমাদের সাথে কথা বলি। দেখো আমি এখন চান করার পর ফুল রেডি হয়ে গেছি। এই একটা লাল কালারের ওভারকোট দেওয়া, এরকম একটা সাদা সাদা জামা পরেছি। এখন আমাদের কেক কাটতে হবে, খুব তাড়া দিচ্ছে। চল 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 মেঘা চল। ক্রিসমাস বলে কথা, একটা যদি ক্রিসমাস ভাইব না নিতে হয়, একটা পরে নিলাম আমি এখন টুপি। অ্যান্ড দেন আমি যেটা পরে নেবো সেটা হচ্ছে স্যান্টা ক্লজের একটা মুখোশ। ইয়ে, আমাকে কেমন লাগছে? তো যাই হোক, আমরা দুটো কেক কেটেছি একদিনে। একটা এই বার্থডে কেকটা হচ্ছে জেসাসের জন্মদিনের জন্য, অ্যান্ড আরেকটা ফ্রুট কেক। তো ক্রিসমাসে তো এমনি ফ্রুট কেক কাটা হয়। তো হ্যাপি বার্থডে জেসাস, হ্যাপি বার্থডে টু ইউ। তুইও কর হ্যাপি বার্থডে to you, happy birthday dear Jesus, happy birthday to you. একটা জিনিস দেখো, এই আসল কেকের মধ্যে একটা নকল ফুল ছিল। তো এখানে রোদ্দুর, এখানে মেঘা, এখানে মাম্মাম, সবাই আছে। তো এই কেকটা তো আমাদের কাটা হয়ে গেল জেসাসের জন্মদিনের জন্য। এরপরে আমরা কাটবো ক্রিসমাস স্পেশাল এই কেকটা। অ্যান্ড এই কেকেও চেরি আছে, ওই কেকেও চেরি আছে। তো এটা তো ক্রিসমাসের দিন এরকম ফ্রুট কেক আমরা সবাই কেটে থাকি সাধারণত, তার জন্য এই কেকটা আমরা কেটেছি। তো চলো এই কেকটা আমরা কেটে নিই, দেন খাবো। এই কেকটা খুব টেস্টি হবে, সবাই এখানেই আছে। তো চলো এখন কেক কাটার পর সোজা ছাদে গিয়ে কথা বলি। তো এখন আমরা কেক ফেক কেটে সোজা চলে এসেছি ছাদে, কারণ ক্রিসমাস আর ফটো তুলবো না সেটা তো হয় না। আর এই সানগ্লাসটা কেমন হয়েছে বলো? রেড কালারের সানগ্লাস পুজোয় কিনেছিলাম। আর আমাকে কেমন লাগছে বলো? দাও সানগ্লাসটা পরে নি। তো যদিও আমি 24 তারিখ তোমাদেরকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স বলে দিয়েছি, তাও আজকে 25 তারিখ, আজকেই তো মেন ক্রিসমাস। আজকে যদি মেরি ক্রিসমাস না বলি তাহলে কি হয়? যদি এই ভিডিওটা আমি জানি যে ক্রিসমাসের পরে যাবে, তাও ক্রিসমাসের দিন তো আমাকে কর্তব্য করতেই হবে। মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আমার মুখে লজেন্স আছে, ওই কিছু বলতে পারছি না। মুখে এখন আমার মুখে টফি আছে মেরি ক্রিসমাসের গিফট পেয়েছে। অ্যান্ড আমি এটা ঠিক করছি। তো ততক্ষণ তোমরা 23 তারিখের ফ্ল্যাশব্যাকটা এনজয় করো। সো গাইস, এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। অ্যান্ড এখন রাতের বেলা বসে বসে আমার মুখ চোখের অবস্থা দেখো, কত সুন্দর দেখতে লাগছে না আমাকে? চুলের এই অবস্থা, মুখের এই অবস্থা, কারণ এখন বসে বসে বিছানাটার অবস্থা দেখো। এই করেছি কাটা, ওয়াকা লাগা গিলগিলা। এটা করার পর আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি। উসবুস লেমন জুস। এটা না না না, এটা নয়, আমি তৈরি করেছি এটা। উসবুস লেমন জুস এটা তৈরি করেছি। এটা তৈরি করতে করতে তোমাদেরকে আমি বলে দিই কি কি লেগেছে। দেখো, প্রথমে একই শেপের, জুম করে দেখাও। প্রথমে একই শেপের এই একটা পেপার ত্রিভুজ কেটেছি, এই একটা ত্রিভুজ কেটেছি, দুটোকে আঠা দিয়ে জয়েন করেছি, কালার করেছি, তারপরে কালো কালার করেছি, তারপরে সেলোটেপ দিয়ে আটকিয়েছি, দড়িটাও করেছি সুতো দিয়ে কি রকম করেছি দেখিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে করতে পারো। এইদিকে একটা
নিলাম, তারপরে আবার এইদিকে একটা নিলাম, এরকম অনেকবার প্যাচ দিয়েছি। আবার এদিকে একটা, আবার এদিকে একটা, এরকম একটা, এরকম 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 করে করে, কিন্তু এটা অনেক বড় করতে হয়েছে। তো এইভাবে করেছি আমি। সি সি কত কষ্ট করেছি এখন বসে বসে। তো এখন আমি যেটা করব, এত বড় সুতো তো আমার লাগবে না, আমি কেটে দেবো। কেটে দিচ্ছে এখন। এখন আমার ল্যাস কাটছে। যে আছে সূর্য দাদা অনেক হেল্প করেছে এটাতে, করে দিয়েছে। দাদা দাদা এক ওরা আইছিল ভালো করে। আমি কি আমার যেটা এসছে ওটা এডিট করি, যখন ওটা কেটে দিবি, ঠিক আছে? আমার ক্যামেরা অন নেই তো? ক্যামেরা অন, ক্যামেরা অন, ক্যামেরা অন, ক্যামেরা অন আছে এখন। তাই কিন্তু এখন হোল্ড করছি, তো এখন কি লিখেছি সি এইচ আর আই এস এইচ এম এ এস, ক্রিসমাস। এটাকে আমি আমাদের গেটে লাগাবো লাইট। কোন গেটে লাগাবো? আমি একটুখানি ধর, এরকম ভাবে লাগাবো। আমরা এখন লাগাতে চলেছি নতুন আবিষ্কার। আমার আর তার সাথে আমার কষ্ট কালি। তো যাই হোক, এটা একটা আছে। এরপরের ডেকোরেশনটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। নেক্সট ডেকোরেশন দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি প্রি ক্রিসমাস ব্লগে বলেছিলাম ক্রিসমাসের জন্য কিছু কিনেছি। তো এই পিঙ্ক তারটা, এরকম চেনটা, অ্যান্ড সেম একটা সবুজ চেন কিনেছি, প্লাস এই স্যান্টাটা তো আগের বছরের, অ্যান্ড এই দুটো ট্রি কিনেছি, অ্যান্ড তাছাড়া কিনেছি দুটো টুপি। বা আগের বছর দুটো টুপি ছিল, এই বছর দুটো টুপি কিনেছি, অ্যান্ড নিয়েছি একটা মোজা। তো এটা দিয়ে আমি এখন যা সাজানোর আমার সাজিয়ে নিচ্ছি। আমি কি করেছি, আমি সাজিয়েছি ব্যাপারটা একটুখানি অন্য ধরনের। অন্য বছর আমি কি হয়, আমাদের মেন গেটে সাজাই, মেন গেটে সেরকম কিছুই সাজাই না, আমাদের ঘরের টেবিলে স্যান্টাকে রেখে দিই, অ্যান্ড টেবিলের দুই পাশে দুটো গাছ রাখি। আমি চেন ফেন কিছুই কিনি না, বাট এবছর আমি শখ করে কিনেছি। তো এবছর কিনেছি, তার জন্য আমি এই বলেছি যে কোথায় সাজাবো কোথায় সাজাবো। তো তার জন্য জায়গা না পেয়ে ফ্রিজের উপরে সব কিছু নামিয়ে আমি ফ্রিজের উপরে জায়গাটা পুরোটা পেয়েছি। তো এই জায়গাটাতে সাজিয়েছি, অ্যান্ড এই জায়গাটা অনেকটা জায়গাও আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই আমি লাস্টবারের মতো যে আমি কি সাজিয়েছি। অ্যান্ড এই পুরোটাই কিন্তু আমি একা সাজিয়েছি, কেউ আমাকে একটু হেল্প করেনি। তো এই যে এটা হচ্ছে আমার সাজানো। তাছাড়া আমি এখানে একটা মোজাও রেখেছি, প্লাস আমার নিজের হাতে তৈরি স্যান্টা একটা স্টিকারও রেখেছি, অ্যান্ড তাছাড়া রেখেছি দুটো মোমবাতি বেগুনি কালারের, যাতে লুকটা আরও সুন্দর আসে। তো দিস ইজ দ্য লুক। তো এটা সাজানোর পরেই রাতের করে আমার জ্যাঠা, মানে আমার জ্যা, এই কেকটা নিয়ে চলে এসেছিল 23 তারিখে। তাছাড়া 23 তারিখে এই কেকটাও এনেছিল, প্লাস এই হলুদ কালারের বক্সের এই কেকটাও এনেছিল, অ্যান্ড এই গ্রিন কালারের বক্সের কেকটাও এনেছিল। তো এখানে যে জিনিসগুলো ছিল না, সেই জিনিসগুলো দেখো এই টেবিলে রেখেছি, এইটা, তারপরে এই গ্লাসটা সবই ওই ফ্রিজের মাথার উপরে ছিল। তোমরা তো জানো কি অবস্থা। এখন দেখো এই টেবিলটার পুরো অগোছালো অবস্থা, যদিও এটা পরে ঠিক হয়েছে। অ্যান্ড যে ক্রিসমাসটা লিখেছিলাম সেটা আমি কোথাও জায়গা না পেয়ে এই দরজাতেই লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড কেকগুলো কিন্তু সবকটা একসাথে আনেনি বলে দিলাম, এখানে রোদ্দুর আমাকে জ্বালাতন করছে। দুটো কেক সকালে, দুটো কেক রাতের দিকে এনেছিল 23 তারিখে। অ্যান্ড এটা কিন্তু 23 তারিখের এখনো পর্যন্ত ফ্ল্যাশব্যাকটাই চলছে। তো আফটার ফ্ল্যাশব্যাক আমরা চলে এলাম ছাদ থেকে নিচে, এসে আমরা খাওয়া দাওয়া করে প্রচণ্ড পরিমাণ জোরে গান চালিয়ে নাচছি। আর আমার নাচটা দেখো, কি গান চলছে বলো তো? টুম্পা সোনা দুটা হাম্পি দেনা, এই গানটাই চলছে। তো এই গান, এবার আমার নাচটা শুধু দেখো। আর চলো আমি জানি না কী সব ভুলভাল নাচ করছি, কিন্তু আমি নাচ করছি। এই টাইমটা হচ্ছে কি, মানে একটু দুপুরের খাওয়ার পরে ওই যেই টাইমটাতে রেস্ট নেয়, সেই টাইমটাতে আমরা বসে বসে জোরে গান চালিয়ে, মানে প্রচণ্ডই জোরে দুটো মোবাইলে গান চালিয়ে আমরা নাচ করছি সবাই মিলে। তো যাই হোক, চলো নাচ করার পরে আমরা যখন ঠাম্মার ঘরে গেছিলাম, মানে আমার আম্মার ঘরে গেছিলাম, বিছানাটার অবস্থা খুবই খারাপ ছিল। তো বিছানাটা একটুখানি গুছিয়ে চিপস নিয়ে চলে এসেছিলো বিকেলবেলা। তো সব চিপসগুলো খেয়ে নিলাম, অ্যান্ড মেঘাকে একটা ঠাস করে চড় মারলাম, কারণ এত জ্বালাতন করছিল। আমি বিছানাটা গুছিয়ে রাখছি আর নোংরাগুলো আমার গায়ে ছুঁড়ে মারছে। খেয়েছে তেমন মার, আবার ছুঁড়ে মারছে, আবার খেলো মার, দুটো। আর এখন রোদ্দুর পাকামি মেরে ফোনটাকে আমার কাছ থেকে নিয়েছিল।
এত পাকা হয়েছে না। তো যাই হোক, এখান আমাদের কীর্তি দেখো, প্রথম বাইট লেলো। मेरा भी मेरा भी है। তোরটা কিরকম? Yum. বন্ধু হাই করো। Hi. Yeah, what's me guys? My name is Logi. আমি এক্ষুনি চিপসকে বিশাল ঝাল লেগে গেছে, কিন্তু আমি আজকে চ্যালেঞ্জ করছি, কেউ যদি এরকম বোতলের সবাই খেতে পারে টানা কথা, কিন্তু দুটো বোতল একসাথে কে খেতে পারে? আমি আমাকে চ্যালেঞ্জ আজকে করব। এ আজকে করবে বলছে। আগের দিন সূর্যদা করেছিল একভাবে, আমি দেখি করতে পারি কিনা। আমি দুটো বোতল একসাথে খাবো। 3, 2, 1 গো। ওরকম না, দপ দপ করে যেতে হবে। আমার দ্বারা অসম্ভব। কি করে করলো? আমি যখন দেখছি ভাবছি অনেক সহজ। ধর আর ধরে নিয়ে আয়, ভালো। না 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 না, এই তোরা হাফ খাও, খা খা খা। হাফ হাফ তো হাফ অনেকটাই, দুটো বোতল। আচ্ছা গাইস, ও ম্যান, আমি করবো এইবার আমি করবো। না 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 গাইস, এখন আমরা একটু বেরোবো, বিছানাটা ঝাড় দিনি 5 জনে মিলে। চ্যালেঞ্জ, এটা যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারেন তার কমেন্ট জানাবেন। আমি করবো। ভিডিওটা ছেড়ে সেটা লিংক পাঠিয়ে দিও আমায় হোয়াটসঅ্যাপ, ইউটিউবে কমেন্টে পাঠিয়ে দিও। তারপর বিছানাটা পরিষ্কার করি, চলো তারপর একটু বেরোবো। ও গাইস, ব্লগিংটা থেকে কিন্তু আমার বেশ লাভই হয়েছে। আমি বলেছি যে দেখো ব্লগ চলছে, কিন্তু এবার তোমাদের কতটা তোমরা ভালো মানুষ এটা প্রমাণ করতে হবে। তোমরা দেখিয়ে দাও যে তোমরা ঘরের কত কাজ করো। তো সেই ফাঁকে ওরা 5 জনে কাজ করে দিয়েছে আমাকে একটু হলেও, নাহলে পুরোটা আমাকেই গোছাতে হতো, না হলে হেভি বকা খেতাম। তো তার জন্য ব্লগিং, যেহেতু ক্যামেরাটা চালু ছিল তার জন্য সবাই করে দিয়েছে। ইভেন আমিও একটু এক্সট্রা করেই করেছি, অনেস্টলি বলছি। আমিও এতটা করি না এই কাঁথা পাতা গোছানোটা। আমি কাঁথাটাকে ধরতাম, ব্যাস সাইডে রেখে দিতাম, গুছিয়ে রাখি না, যেহেতু চলছে তো একটু তো এক্সট্রা করতেই হয়। তো যাই হোক, আমার ব্লগিংটাও হয়ে গেল, অ্যান্ড এদিকে তাছাড়া ঘরের কাজটাও ভালো মতো হয়ে গেল না, একটুখানি কম, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। আসলে অনেক আওয়াজ গাইজ, আমি জানি না আমার ভয়েস ওভারটা করা ঠিক হচ্ছে কি না। আমি যদি ভিডিওর মধ্যে কথা বলতাম আমার অতটা ভয়েস ওভার করতে হতো না। আসলে ভিডিওর মধ্যেও অনেক কথা হচ্ছিলো, তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে ভয়েস ওভার করি, অন্তত একটু কম কথা বললে হবে। এসে আমার ধারণা ভুল। তো বিছানা অলমোস্ট গোছানো শেষ। এই যে কাঁথা পাতা সবই গোছানো হয়ে গেছে, দেখো এই যে কাঁথা গুছিয়ে রেখে দিলাম। তাছাড়া গোলাপের পাপড়ি পুরো একটা জায়গায় গেছিলো, সেখান থেকে গোলাপ দিয়েছিল, তো গোলাপের পাপড়ি দিয়েছিল সেখানে গিফট। গোলাপের পাপড়ি না, মানে গোলাপটাই গিফট দিয়েছিল সবাইকে, একটা করে গোলাপ হাতে ধরেছিল ক্রিসমাস বলে। সূর্যদাদা কি ভুলভাল বকছে আমি জানি না ভাই, সূর্যদাদা হয়তো পাগল হয়ে গেছে। তো এখন আমিও পাগল হয়ে গেছি সূর্যদাকে দেখে। তো এখন আমরা এই ভাঙা ঝাঁটা দিয়ে ঝাড় দেবো, যেটা রাত দেখ জিনিসই ভেঙে গেছে। তো এখন আমরা ঝাড় দিচ্ছি, বিছানা পরিষ্কার করছি, আর কিছু বলার নেই। চলো যা বলার তোমাদের সাথে একেবারেই এখন বলে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে ঝাড় দেওয়ার পর আমি একটু ঘুরতে যাবো, তো আমরা যাবো একটুখানি শপিং করতে জামা কাপড়। তো আমি ঘুরতে যাওয়ার জন্য খুবই হালকা করে লাইনার অ্যান্ড আমার জামার সাথে ম্যাচিং করে লিপস্টিক পরেছি। আমার কোনো লাল কালারের সোয়েটার নেই, তো তার জন্য আমি রানী পরেছি। এখন তো সোয়েটার ছাড়া বাইরে বেরোনো যাবে না। এখন আমরা যাচ্ছি শপিং করতে একটুখানি, আমার একটা বন্ধুর জন্য একটা জামা কিনতে। এখানে প্রচন্ড নয়েজ গাইজ, তো আমি কথা বলছি না, যা শোনার শুনে নাও ভয়েস ওভারে। অ্যান্ড ক্রিসমাস বলে কথা, তাই আমি একটু সেজেছি। যদি ভাবো যে হ্যাঁ এখান থেকে একটু করে যাচ্ছে তাই এত সাজ,
আসলে আমি ব্লগিং করছি অ্যান্ড একটুখানি অন্য জায়গাতেও যাব যেখানে আমি ভিডিও করতে পারবো না। তো আসলে একটুখানি আমি ঘুরতে যাব চার্চে বলতে আমাদের সামনেরই চার্চে যাব। তো ওই চার্চে গিয়ে আমি আর ভিডিও করতে পারবো না, অ্যালাউ নয়, আর প্রচণ্ড ভিড় ওখানে। তো তার জন্য শপিং থেকে এসে জামা চেঞ্জ করে একটা লাল জামা পরতে পারবো না, কারণ আমার কোনো লাল জামা নেই। মাই মাদার ইন্ডিয়া ইজ হেয়ার। তো সূর্য দাদা কোনোদিন আমাকে রাস্তা দিয়ে ব্লক করতে দেখেনি, তো সূর্য দাদা ভাবছে হ্যাঁ রাস্তা দিয়ে ব্লক করতে কোনো ব্যাপার না। যাই হোক, অনেক বকবকের পর আমরা চলে এসে একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে একটা সোয়েটার মতো মানে একটা চাদর কিনলাম স্টল গায়ে দেওয়ার। অ্যান্ড এখানে সূর্য দাদা আছে, একটা একটা জানি না কি করছে এখানে, আমরা পাগলের মতো। পর আমরা গেলাম একটা মাস্কের দোকানে। অ্যান্ড এখানে দেখো রাস্তাতে একটা সান্টা ক্লজ ছিল, আমি ফটোও তুলেছি স্ক্রিনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক গাইজ, আমরা একটু ঘুরতে গেছিলাম, তো ঘুরে বাড়ি চলে এসেছি। এখন হালকা একটু টাচ আপ হবে চার্চে যাওয়ার আগে, তো টাচ আপ করার সময় কথা বলি। মাস্কটা খোলো দিদি। আমরা এখন ঘুরতে যাবো। হোয়াট ইজ দিস? আইশ্যাডো, লাল লাল আইশ্যাডো দিতে হয় ক্রিসমাসের দিন, সব লাল লাল। আমি বেশি কিছু সাজবো না, জাস্ট ওকে রেড আইশ্যাডো দিচ্ছি, আর কিচ্ছু সাজবো না গাইস, বিশ্বাস করো। তোমরা অন্যান্য ভিডিওতে আমাকে অনেক সাজতে দেখেছো, আর রোদ্দুর বলছে আমাকে চুমা খাবেই না। আমি খুব চুমু খাই, সেখানে রোদ্দুর বলছে চুমু খাবেই না। তারপর আমি সস্তা, খুবই সস্তা একটা চুমু দাও, যেটা আমি সাধারণত ভিডিও সময় করি। আমি হালকা করে লিপস্টিকটাকে আমার চোখে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে রেড একটা ভাব আসে। এটা ক্রিসমাস ভাইব বোঝাতে হবে, তো আমি একটা গালেও দিয়ে দেবো। এটা খুবই কম একটা পিগমেন্টেড, দেখো একটু কম পিগমেন্টেড, তো তার জন্য আমি এটাকে রেগুলার ইউজ করি। গালেও হালকা দেখাও, তুমি ক্যামেরা একদম ধরতে পারো না। এবার দাঁড়া দেখছি তো জিনিসটা, দেখি। আমারটা দিবি বৃষ্টি? তুমি এটা দিলে গালটা খুবই পিঙ্ক পিঙ্ক লাগে, যেটা দেখতে খুবই ভালো লাগে সবাই। হালকা দিবি, হালকা। হ্যাঁ, তোমাকে দিয়ে দেবো হালকা। ওকে, আমরা অফ করো, ভিডিও করতে পারবো না। বাই বাই গাইস, এখন আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। আমি এখন জাস্ট একটুখানি টাইম ছিল, আমার মা একটা জামা চেঞ্জ করবে বলে, আমি আর সূর্য দাদাও একটা জামা চেঞ্জ করলো, রেড পরলো। তো এই যে দেখো সূর্য দাদা রেড, আরে ভাই আমি হ্যান্ডস আপ ফ্ল্যাশ ক্যান না করিস না, তো পুরো দেখি না। তো যাই হোক, আমি জাস্ট একটা হালকা টাইমে টাচ আপ করে নিলাম, একদম কিছু সাজিনি। তো জাস্ট চুলটা দেখো, একটা ক্রিসমাস ক্যাপ করবো এন্ড আই উইল। তো গাইস, ঘুরে টুরে আসার পর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি স্কিন কেয়ার করে নিয়েছি। এখানে মাদার ইন্ডিয়া ঘুমাইতেছেন, আমার মাদার ইন্ডিয়া দেখো কিভাবে চুল বাঁধে। রাতের চুল বাঁধা কি করে, এখানে একটা কাটার দেবে, আবার বিনুনি করার পর আবার ওখানে একটা কাটার দেবে, কেমন করে আবার পিছনটা গুটিয়ে রাখবে। আমার চুল লম্বা করছে। তো যাই হোক, এখন কটা বাজে, এখন অনেক বেজে গেছে, 11টা বাজে 10 মিনিট বাকি আছে, প্রায় 11টাই বাজে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ক্রিসমাস ব্লগটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।